রাজারহাটে এই বিস্ফোরণের ঘটনা এখনো পর্যন্ত যা তথ্য আসছে সুতলি বোমাই ছিল, তবে কেন বোমাগুলি মজুত করা হয়েছিল, কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই বিস্ফোরণের পর যে ঘরে বিস্ফোরণ হয়েছিল এবং তার পাশের ঘরে ঠিক কী পরিস্থিতি সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। দেখো, যেখানে বিস্ফোরণটি ঘটেছে সেই ঘরের মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি এবং দেখা যাচ্ছে 3টে বোমা এখনো কিন্তু পর্যন্ত পড়ে রয়েছে এখানে। ক্যামেরা পার্সন শান্তনুকে বলবো দেখাতে যে ভাঙাচোরা অবস্থাতে রয়েছে এই বাড়িটি, তার মধ্যে একটি বোমা সেটা বিস্ফোরণ হয়ে পড়ে রয়েছে এখনো পর্যন্ত ঘটনাস্থলে এক। দ্বিতীয়ত হচ্ছে ঠিক ঘরে ঢোকার মুখে সেখানেও কিন্তু একটি বোমা পড়ে রয়েছে, সেটাও বিস্ফোরণ অবস্থাতে, বিস্ফোরণের পরে তার অবস্থা সেটা রয়েছে 2 নম্বর। এবং 3 নম্বর বোমা সেটা কিন্তু একদম ঘরের একটা কর্নারে পড়ে রয়েছে। এটা হচ্ছে 2 নম্বর বোমা যেটা শান্তনু ছবি দেখাচ্ছে। এবং তৃতীয় বোমা দেখানোর ছবিটা দেখাতে বলবো যে ঠিক এই যে দেওয়ালের একটা পাশে কর্নারে সেখানে কিন্তু পড়ে রয়েছে। এবং গতকালকে এখানে বম্ব স্কোয়াডের তরফে আধিকারিকেরা এখানে আসেন, আশপাশের ঘটনাস্থল তারা খতিয়ে দেখেন, কোথাও কোনো বোমা সেখানে মজুদ রয়েছে কিনা সেটা তারা দেখেন, এলাকা তারা স্যানিটাইজ করেন এবং তারপর তারা চলে যান। এখনো পর্যন্ত এই ঘটনাতে মোহাম্মদ মহসিন নামে একজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজে যাকে এই সাদা ব্যাগ ক্যারি করে আনতে দেখা গেছে তাকে ইতিমধ্যে আইডেন্টিফাই করা গেছে, তাকে ইতিমধ্যে আটক করে নিয়ে আসা হয়েছে। কি উদ্দেশ্যে সে এখানে এসেছিল, সে ব্যাগের মধ্যে কি বোমা ছিল কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘরের যে ছবি তোমাকে দেখাবো যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, যেদিকে তাকানো যায় সেটাই কিন্তু পুরোপুরি মানে ক্ষতিগ্রস্ত অবস্থাতে রয়েছে। দেওয়ালের চলটা উঠে গেছে, সেখানে বোমা বিস্ফোরণের পরে যে অভিঘাত সেটা কিন্তু একেবারে স্পষ্ট। সেখানে সেই স্প্লিন্টার বিভিন্ন জায়গাতে কিন্তু লেগে রয়েছে, দেখানোর চেষ্টা করব এখানে। এবং ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা বাড়িটি। ওপরের দিকে যে সিলিংয়ে যে জায়গা কংক্রিটের চাঙড় সেটাও কিন্তু ইতিমধ্যে ভেঙে পড়েছে। এবং সব থেকে ক্ষতি হয়েছে কিন্তু ঠিক এই যে সামনের দিকের যে গেটের অংশ তুমি দেখতে পাচ্ছ, যেটা ইতিমধ্যে পুলিশের তরফে লক করে দিয়ে যাওয়া হয়েছে, তার দেখা যাচ্ছে যে একেবারে দেওয়ালের একটা অংশ পুরোপুরি ফেটে গিয়েছে। ওপর থেকে যা ছিল কংক্রিটের সব নিচে পড়ে গেছে। এই যে দেখা যাচ্ছে মিটার বক্সের একটা পোর্শন সেটাও কিন্তু উড়ে গেছে। এবং যেখান থেকে এই মুহূর্তে শান্তনু দত্ত ছবি দেখাচ্ছে সেটা কিন্তু আরও একটি গেট ছিল যেখান থেকে ভেতর থেকে এই ঘরে এন্ট্রি করা যায়, সেখানেরও কিন্তু দেখা যাচ্ছে যে চারিদিকে সেই কাঠের টুকরো পড়ে রয়েছে, সেই দেওয়াল বা দরজা পুরোপুরি ভেঙে গিয়েছে। এবং এখনো পর্যন্ত কিন্তু এখানে তাজা বারুদের গন্ধ আমরা সেটা কিন্তু অনুভব করতে পারছি। শুধুমাত্র এই ঘর নয়, দেখানোর চেষ্টা করবো এই যে 3তলা বাড়ির যে গ্রাউন্ড ফ্লোরে সেখানে একটি পরিবারকে ভাড়া দেওয়া হয়েছিল, সেখানে বেশ কিছুদিন তারা থাকছিলেনও এখানে, এবং এখানেই বিস্ফোরণ ঘটে। এবং ঘটনার পর থেকে কিন্তু এই পরিবার বেপাত্তা। গতকালকেও তারা কিন্তু ঘটনাস্থলে ছিলেন না, ফলত স্বাভাবিকভাবে সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত মানে কারো কোনো প্রাণ যায়নি। বাড়ির মালিকের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। আর এই বাড়ির মালিক জুলফিকার আনসারীকে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তবে যে ঘরে এই বিস্ফোরণ ঘটে সেই ঘর তছনছ হয়ে গেছে, তার পাশের ঘরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাড়াটিরা কি বলছেন শুনুন। 8:05 में हुआ बम ब्लास्ट। रात में 8:05 में हुआ। मेरा हस्बैंड घर में थे। मेरा हस्बैंड जब ब्लास्ट हुआ उनका सर में चोट लगा। वो तब से चला गया है। अब तो सब आया, पुलिस आया। आने के बाद बोला अंदर में 2 बम है जो अभी तक का निकला नहीं है। अभी भी है वो? अभी भी बोले 2 बम है, अभी तक निकला नहीं है। हम रात से घर से बेघर है। मेरा छोटा छोटा बच्चा है, हम है, एक महिला हो करके बाहर में है कि जिसका उसका घर में अभी रह रहे हम। ये किन लोगों को भाड़ा दिया गया था? भाड़ा जो जिसको दिया तो उसका डॉक्यूमेंट्स तो बाड़ी वाला का पास होगा, हम लोग को तो पता नहीं है। मगर जो लड़का दिलवाया था वो हम लोग का मोहल्ला ही का है। क्या नाम है उसका? सेंसर। उसको ही तो पुलिस लेके गया है? हाँ, पुलिस लेके गया था। कल आप देखा था कोई सफेद बैग लेके यहाँ पे आया था? हम तो देखा नहीं है। अच्छा। देखा नहीं, सुना है सिर्फ जो 2 लड़का को जिसका घर था उसको दिया है। 2 लड़का का हाथ में 2 लड़का आया था, एक लड़का अंदर में रख के गया। उसका 6-7 मिनट बाद ब्लास्ट हो गया। ধৃত মোহাম্মদ শামীমই এই কিশোরকে ওই ব্যাগ নিয়ে ঘরে পাঠিয়েছিল এবং সেই ব্যাগ রেখে বেরিয়ে আসার পরেই এই বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যেই এই মোহাম্মদ শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। জুলফিকার আনসারী বাড়ির মালিক, তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আমার কাছে এই লোক একটা ব্রোকারের থ্রু এসেছিল। ওই ব্রোকার যে আছে আমার বস্তিতে লোকাল আছে,
লোকাল ছেলে আছে, সবার সঙ্গে ওর জান পরিচয় আছে, ওকে খুব আগে থেকে আমরা জানছিলাম না কি ওই লোক যেকে এনেছে, ঠিক আছে, ওই লোক এইভাবে কিছু জিনিসটা করবে। যদি আমি জানতাম বা যদি আমাকে কিছু আভাস হতো তাহলে এইসব জিনিসটা আমি হতে দিতাম না। তাও জানিয়েছিলেন লোকাল যে আপনি ভাড়া দিচ্ছেন, যেটা নিয়ম? ঠিক আছে, না থানাতে জানাতে জন্য আমি রেখেছিলাম। এই জিনিসটা একদিন থেকে দুদিনের ভিতরে হয়ে গেল। কেন? কবে এসেছিল ভাড়া এখানে? ওখানে ও 15 তারিখে সকালে এসেছিল আর আমার ঘরে আসেনি, ও রাস্তাতে আমার সঙ্গে দেখা হয়েছিল, মানে মেন রোডে যখন আমি চাকরিতে যাচ্ছিলাম। তখনই ও আমাকে বললো ওই ব্রোকারটাকে, এই লোককে আমি চিন পরিচিত আছে না। সালিম যা আছে ও ব্যাগ দেয়নি, ঠিক আছে, ওরা বাইরে থেকে ওই দুটো ছেলেকে দিয়ে চলে গেছিল, ঠিক আছে। আর তারপরে ওই দুটো লোক বাড়িতে ঢুকলো, একটা লোক ঢুকে বাড়ির ভিতরে রাখলো। তখন ওকে মানে চাবি দেওয়া হয়েছিল ঘরে সাফ সাফাই করতে জন্য, থাকার জন্য দেয়নি। থাকার জন্য ওটার সঙ্গে কথা হয়েছিল যে যখন কাগজটা রেডি হয়ে যাবে তখন তোমাকে থাকতে দেবো, শুধু সাফ সাফাইয়ের জন্য দেওয়া ছিল, ওই সাফ সাফাইয়ের জন্যই ওরা করে দিয়েছে। আচ্ছা, এই যে যার ছবি দেখানো হচ্ছে, আরেকবার দর্শকদেরকে দেখাবো, এই কি আপনার কাছে এসেছিল? হ্যাঁ, এই ছিল। এসেছিল, তারপর থেকে আর দেখেননি? না, তারপর কার দেখেনি। গতকাল রাতে শামীমের ঘরে গিয়ে একটি সাদা ব্যাগ রেখে আসে নাবালককে শামীমই পাঠিয়েছিল ওই ঘরে ব্যাগ রেখে আসার জন্য। 2 दिन आगे 15 तारीख को बोला था कि कब्रिस्तान भाड़ा लेने आया था मेरा दोस्त का बाप के घर पे, तो बोला भाड़ा देने को, तो भाड़ा दे लिया। 2 दिन रहा, फिर कब्रिस्तान के वहाँ देखा होने के बाद हम लोग जा रहे थे मट्टी में। जाने के बाद हम लोग को बोला, बाइक में जा रहे थे हम लोग, तो हम लोग को बोला कि बाबू थोड़ा खाना पहुँचा दो घर पे। कौन बोला? वही जो आदमी घर लिया था, नाम क्या है उसका? नाम नहीं पता। सलीम? हाँ, सलीम या समीम ऐसा नाम है। क्या बोला तुमको? उनको बोला, वो लोग बोला हम लोग को कि बाबू थोड़ा खाना दे दो। हम लोग बोले अंकल जा रहे मिट्टी में, तो वो लोग बोला दे दो, उसके बाद चल जाना। तो हम लोग आए, घर पे रख के ताला मार के वहीं बगल में बैठ के गेम खेलने लगे थे। उसके बाद क्या हुआ? उसके बाद ब्लास्ट हुआ, तो हम अपने दोस्त को फ़ोन किया, मतलब कैसा दिया था भाई, ब्लास्ट हो गया। उसको मैंने फिर से सलीम को बोले? सलीम को नहीं बोले, सलीम भाग गया था। वो बोला चाबी लेके रोको वहीं पर, हम लोग आते हैं। तो हम वहीं बैठ के थे, हम और एक मेरा दोस्त था, वहीं बैठ के थे। तो एक बैग ब्लास्ट कर गया। कितना बैग दिया? एक बैग ही दिया था। क्या बैग था? पॉलीथीन का बैग था? नहीं, जूट बैग। जूट बैग था। और तुमने देखा नहीं उसमें क्या है? नहीं, उसमें देखा नहीं मैंने। वेट ही था? हाँ, वेट था। मेरे को बोला खाना है उसमें रख दो, मैं आके खा के वहीं सो जाऊंगा। तो वो बैग में क्या था तुमने देखा, और आपको घर का चाबी दिया था? हाँ, घर का चाबी दिया था, बोला तुम रहो बगल पे, हम आके ले लेंगे। तो हम बगल पे बैठ के गेम खेल रहे थे। जब ये ब्लास्ट हुआ तब तुम वहीं पे थे? हाँ, वहीं तुमको पे थे। चोट कुछ? चोट लगा, पीठ पे लगा। मेरे को लगा, मेरे दोस्त को लगा, उसका सांस अटक गया था, तो उसको मैंने पानी दिया तो वो ठीक हुआ। उसके बाद क्या हुआ? पुलिस पूछताछ किया तुमको? हाँ, पुलिस पूछताछ किया, मैंने जो हुआ था वही बोला। यही शर्ट पहन के? हाँ, यही सर पेन। তবে কি উদ্দেশ্যে বোমা মজুত করা হয়েছিল, কিভাবেই বা বিস্ফোরণ ঘটলো, তা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়ে গিয়েছে। তবে মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, নারায়ণপুর থানাতে আর কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে মোহাম্মদ শামীম ওরফে সেলিমকে, এবং এই ঘটনার অন্যতম অভিযুক্ত। ইতিমধ্যে নারায়ণপুর থানাতে আরও 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যার মধ্যে এই নাবালকও রয়েছে, যার মাধ্যমে একটি জুটের ব্যাগে বিস্ফোরক বোঝাই করে সেই ব্যাগটিকে পাঠানো হয়েছিল এই দক্ষিণ নারায়ণপুরের যে সুপারি বাগানের যে বাড়ি যেখানে বিস্ফোরণ হয়েছে সেখানে। তো সেই নাবালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পাশাপাশি বাড়ির মালিক জুলফিকার আনসারি, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং সেই ব্রোকার শাহেনশাহ, যার মাধ্যমে দিন দুয়েক আগে এই যে বাড়িটি ভাড়া নিয়েছিলেন মূল অভিযুক্ত। এখন যেটা বিষয়টা এখনো যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মূল অভিযুক্ত হচ্ছে এই শামীম, কিন্তু কি তার উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্যে এই বোমা সে এখানে রেখে এসেছিল, এই গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি এই যে বোমা যেখানে বিস্ফোরণ ঘটেছিল গতকালকে রাত্রি 8:05 নাগাদ, সেটা নিয়েও কিন্তু বেশ কিছু রহস্য ঘনীভূত হচ্ছে। তার কারণ এখনো পর্যন্ত যে বোমার সাপ্লিমেন্ট সেখান থেকে উদ্ধার করা হয়েছে, যে সাবস্টেন্স সেখান থেকে উদ্ধার করা হয়েছে, তা থেকে বোঝা যাচ্ছে যে এটা সুতলি বোমা। কিন্তু সুতলি বোমা
কি পরিপ্রেক্ষিতে ওখানে বিস্ফোরণ হলো সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এই নাবালক ব্যাগটিকে রাখার পর যখন বেরিয়ে এসেছিল প্রায় 1 থেকে 1.5 মিনিটের ব্যবধানে, তখনই কিন্তু এটা বিস্ফোরণ হয়। ফলত সেটা কি, কেন বিস্ফোরণ ঘটলো? অসাবধানতা বশত, নাকি এর পিছনে নাশকতার কোনো পরিকল্পনা ছিল? কি উদ্দেশ্য ছিল শামীমের এই ব্যাগ অন্য কাউকে দিয়ে তার ঘরে রেখে আসার? এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যে 3 জনের কথা তোমাকে বললাম, এই নাবালক এবং অন্যদিকে হচ্ছে তোমার বাড়ির মালিক এবং সেই যে ব্রোকার যার মাধ্যমে এই ঘরটি সে ভাড়া পেয়েছিল শামীম, এদের কি ভূমিকা ছিল আলাদা আলাদা করে এদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে আমরা দেখলাম পরের পর একের পর এক এজেন্সি ঘটনাস্থলে আসলো। সিআইডি বম ডিসপোজাল স্কোয়াড তারা বোম সেখান থেকে উদ্ধার করলো। 2টি তাজা বোম উদ্ধার করা হয়েছে, যেটা কিছুক্ষণ আগেই রাজারহাটের একটি ফাঁকা মাঠে সেটাকে ডিসপোজাল করা হয়। আরও একটি বোম উদ্ধার করা হয়েছিল, কিন্তু সেটা অক্ষত অবস্থাতে সেটা ছিল না, সেটা কিন্তু ঘটনাস্থলেই সেটি ফেটে গিয়েছিল। অর্থাৎ 2টি বোমাকে নিষ্ক্রিয় করা হয়েছে। এরপরে আমরা দেখলাম যে বিধাননগরের ডিডি ডিপার্টমেন্ট অর্থাৎ ডিটেকটিভ ডিপার্টমেন্ট তারা যায় এবং এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারা প্রায় 2:30 থেকে 3:10 পর্যন্ত 40 মিনিট তারা ঘটনাস্থল খতিয়ে দেখেন। সেখানকার যাবতীয় নমুনা তারা সংগ্রহ করেছেন। যারা এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে একেবারে আই উইটনেস ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়। মোহাম্মদ সাজিদ, যিনি আহত হয়েছিলেন, যার মাথায় গুরুতর আঘাত লেগেছিল, তার সাথেও কিন্তু একই রকমভাবে কথা বলা যায়। এবং এই যাবতীয় এনকোয়ারি রিপোর্ট এনআইএর তরফে তারা তাদের নির্দিষ্ট দফতরকে দেবে এবং সেখান থেকেই পরবর্তী ধাপ বোঝা যাবে। তবে এখনো পর্যন্ত এই ঘটনাতে নারায়ণপুর থানা তারাই কিন্তু তদন্ত করছে, যাদেরকে অ্যাসিস্ট করছে সিআইডি বম্বস ডিসপোজাল স্কোয়াড, যেটা তোমাকে বললাম যে কিছুক্ষণ আগে সে বোমাও কিন্তু নিষ্ক্রিয় করা হয়েছে। তবে এখনো পর্যন্ত যেটা স্পষ্ট নয় সেটা হচ্ছে কি উদ্দেশ্য ছিল শামীমের এই বিস্ফোরণ ঘটার নেপথ্যে কোনো অসাবধানতা বশত এই ঘটনাটি ঘটেছে কিনা, নাকি এর নেপথ্যে অন্য কোনো নাশকতার পরিকল্পনা ছিল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শামীমকে আর কিছুক্ষণের মধ্যেই থানাতে আনা হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই মুহূর্তে 3 জনকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যে নাবালককে দিয়ে এই বোমের ব্যাগটিকে খাবার আছে বলে পাঠিয়েছিল, সেই সময় নাবালক এই শামীম ছাড়া আর কেউ তাকে তখন সেখানে দেখেছিলেন কিনা এই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। কেন বাড়ির মালিক কোনো রকম এগ্রিমেন্ট ছাড়া শামীমকে তাকে তিনি চিনতেন না, তাকে তিনি ভাড়া দিলেন, এবং কেনই বা এই যে ব্রোকার শাহেনশাহ, সে কেনই বা এই যে ব্যক্তিকে অর্থাৎ শামীমকে ঘরটি ভাড়া দিয়েছিল এই এরকম একটি ঘিঞ্জি বসতিযুক্ত জায়গাতে, যার বাড়ি কামারহাটিতে। তো এই সব বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, প্রত্যেকের রোল কী ছিল সবটা দেখা হচ্ছে। আজকে কামারহাটিতে কিছুক্ষণ আগেই শামীমকে আটক করা হয় এবং পরবর্তী সময় তাকে গ্রেফতার করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং আগামীকাল তাকে বারাসাত আদালতে তোলা হবে, নিজেদের হেফাজতে চেয়ে কিন্তু আবেদন জানানো হবে। একদম সুকান্ত, অর্থাৎ এই শামীমকে যে গ্রেপ্তার করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই থানায় তাকে নিয়ে আসা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, কালকে বারাসাত আদালতে তোলা হবে এই ধৃত মোহাম্মদ শামীমকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।